বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজকে সকাল সকাল পাপার জন্মদিনে ব্লগ করা শুরু করছি। আজ হচ্ছে 17 জুলাই 2024 আর আজ হচ্ছে রুহির পাপার মানে অ্যাজ এ পাপা ফার্স্ট টাইম বার্থডে, তাই তো? অ্যাজ এ পাপা সামারের পাপা বার্থডে হয়েছে, বাট অ্যাজ এ রুহির পাপা বার্থডে হয়নি। তা আজকে রুহির পাপার বার্থডে বয় ঘুমোচ্ছে। সময় হয়ে গেছে 8:30, আর বার্থডে বয়ের বড় মেয়েও ঘুমোচ্ছে পা উল্টে। ছোট মেয়ের দ্বিতীয় দফায় ঘুম ভেঙে গেছে, এবার খিদু খিদু পেয়ে গেছে। আর আমরা বানাচ্ছি ব্রেকফাস্ট। চলো, তুমি এখানে একটু খেলা করবে? আমি এসে দেখি ম্যাডাম এরকম, দেখো দেখো দেখো, রাগ তো দেখো, কোলার থেকে নামিয়ে দিল। আয় 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 আয়, চলে চলে, আসো আসো। তো এখানে মা হচ্ছে গিয়ে সবজি বানাতে বসে গেছে। ডিফারেন্ট টাইপ অফ ভাজা, মানে সৌমেনের মোটামুটি পছন্দের ভাজা, তার সাথে পটলটা আমার পছন্দের ভাজা। আলু চচ্চড়ি বসে গেছে, এখানে দেখায় আলু চচ্চড়ি বসে গেছে। ছাতুর পুর রেডি, মা এখানে আটা মেখে রেডি করে দিয়েছে। এবার শুধু লুচিটা ভাজবো। কি হবে কি হবে? লুচি ভাজতে যাব। এখানে হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট, ছাতুর পুর ভালা, পরোটা। আর মায়েদের হবে কচুরি। একটু চিনি আর একটু লঙ্কা কুচি অ্যাড করব। বাবার ফেভারিট বিট ভাজা বানানো হয়ে গেছে। আমরা এখন পাপাকে ওঠাতে যাচ্ছি। পাপা পাপা পাপা, ও রুহির পাপা, উঠে পড়ো পাপা। আর উঠাতে গিয়ে দেখছি পাপা উঠে পড়েছে। হ্যাপি বার্থডে বলে দাও মামা। হ্যাপি বার্থডে পাপা। এটা হামি দিয়ে দাও। বলে বাবালে কি পিটিয়ে পিটিয়ে পেটাই পরোটা বানিয়ে খাচ্ছে। দেখো কি গো। এই হচ্ছে আজকে রুহির ব্রেকফাস্ট। ছোট্ট মতো একটা পরোটা খেয়ে নিলে আমি ধন্য নিজেকে মনে করবো। আই আই, উল্টে গেল। চলে এসো চলে এসো। অনেক ইচ্ছা করছে। মামা ওঠো, তুমি পারবে, উঠতে পারবে। ওঠো 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 ওঠো। ইয়েস ইয়েস ইয়েস, ইউ ক্যান ডু ইট। ওঠো ওঠো। ওঠো মাম্মা ওঠো। এত কষ্ট উঠতে, অন্য সময় তো টুক করে উঠে যাও কেমন যেন। এই দেখো দৌড়াচ্ছিটা, শুধু দেখো। চেয়ার চলে এসছে, বা চেয়ারে বসিয়ে দেবো। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট প্ল্যাটার। তো এই হচ্ছে গিয়ে তোমার ছাতুর পুরবালা কচুরি, তার সাথে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি। আর এখানে আছে চিত্তরঞ্জন, চিরঞ্জিত। আর এই হচ্ছে বার্থডে বয়। নিন স্যার, কোথায় দেবো? দেখো জাস্ট কচুরিটা এত ভালো হয়েছে, মানে নিজে বানিয়েছি বলে নয়, বাট ইটস ভেরি ভেরি টেস্টি। মা কেমন হয়েছে একটু রিভিউ দেবে কি? খুবই সুন্দর হয়েছে। মানে পরবর্তীকালে যেন এরকমই আরো সুন্দরভাবে খেতে পারে। ও দারুণ দারুণ, ফাটাফাটি। তুমি করো, আর একটু করুক। যে কোকিল হয়েছে, আগে জন্মে কোকিল ছিল, যে মানুষ চেঁচালে সাথে চেঁচে। এখানে রান্না বান্না শুরু করে নিয়েছি। এখানে আলু ভাজা, এখানে দেখো অনেক কিছু প্ল্যানিং চলছে। প্রথমে হচ্ছে বেগুনটা ভেজে নেব। জন্মদিন, তাকে আজকে কাজ দেওয়া হয়েছে ফ্যান পরিষ্কার। অ্যাকচুয়ালি আর কোনো দিন অপশন নেই,
তো স্যার হচ্ছে এখানে ফ্যান পরিষ্কার করছে, মাকে কাজ দিয়েছি মাঝের রুমের বেডশিট চেঞ্জ, কারণ কি পর্ণালীরা আসবে। আর আমি করছি রান্না। এখানে দেখো অলরেডি 1 2 3 4টে ভাজা হয়ে গেছে। এখানে টকের ডাল হচ্ছে গিয়ে তোমার হয়েছে। বার্থডে বয়কে দিয়ে ফ্যান পরিষ্কার হচ্ছে, কাজ করতে করতে কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়। এখানে এখন অনেক কিছু বাকি। এখানে কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি, তাহলে তেলটা কম লাগে। লাস্ট বিট ভাজাটা বাকি, এটা হয়ে গেলে দেন মাছ আর মাংস আর পায়েস আর ভাত। তো এই হচ্ছে আজকের মেনু, একদম অল্পের ওপর দিয়ে। এগুলো অলমোস্ট হয়ে এসছে। এখানে পায়েসও অলমোস্ট হয়ে এসছে। শাক ভাজা চলছে, মানে বাগানের গাছের শাক। ও মাই গড, এইটুকু কোথা থেকে কী বেরিয়ে এসছে। যাই হোক, এখানে চাটনিটা বাকি, এটা আর কিছু করবো না। এখানে মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেনটা এমনি রেখেছি, ম্যারিনেট করবো না। শুধু মাছ চিকেনটা বাকি, সাথে ভাত বাকি, চাটনি বাকি, অনেক কিছু বাকি অ্যাকচুয়ালি। এখানে ডাল হয়ে গেছে। এখন মেয়ের জন্য কাটবো আনারস, আমরাও খাবো। আগের বছর থেকে আনারসটা খেতে পারিনি প্রেগনেন্সিতে, এবার আরাম করে খাবো। এটা গাছ লাগাবো, তো এটা রেখে দেবো। আজকাল আমাদের হেভি গাছ লাগানোর লেগেছে, কিন্তু যাই হোক আনারসটা কিন্তু খুব টেস্টি হবে মনে হচ্ছে। পুরো পেকে গেছে। তো আগের দিন একটা ভিডিও দেখছিলাম যে কি করে হচ্ছে গিয়ে ফল চিনবে। তো আনারসের হচ্ছে এই রং দেখেই তোমাকে চিনতে হবে যে পাকা আনারস। ওয়াও, করে কাটা যাচ্ছে। পুরো রসটা পুরো চ্যাটচ্যাটে। আরেকটাও কেটে রাখতে হবে, অন্যদিন হচ্ছে হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ মা কি করছে রে? ও তোরা ভালো আছিস? জাস্ট ফাটাফাটি। ম্যাডামের স্নান হয়ে গেছে, স্নান করে বাথ টাওয়াল জড়িয়ে আমরা যাচ্ছি। আর পাপা কি তিতা, কে তিতা? তিতাটা কে? কিছু বক্তব্য আছে? আর দিস ইজ মাই গার্ডেন। দেখো অ্যালামন্ডাগুলো ফুটলে যে এত ভালো লাগে, আর দূর দূর অবধি যেদিকে চোখ যাচ্ছে সবুজ, আকাশটা নীল, জলটা সাদা, আর এত এত মানে এত সুন্দর। দেখো তুমি, জাস্ট কিচ্ছু বলার নেই। এখানের এই বিউটিটাই একমাত্র যেটা আমাকে মুগ্ধ করে, আর কিছু না। আর স্নান করে কেমন লাগছে তিতা? এবার ঘুম পেয়ে গেছে একটু। রাগটা দেখো, রাগ যত ঘুম পাবে তত রাগ ওর। এখানে চলছে পমফ্রেট ফ্রাই। তো আজকে আমি পমফ্রেটটা একটু অন্যরকমভাবে ফ্রাই করেছি। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে কেমন লাগছে তারপরে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আজকে আমরা নতুন নতুন ড্রেস পরে নিয়েছি, আর আয়নাটার জাস্ট অবস্থাটা দেখো, এমনিতে বোঝাই যাচ্ছে না এরকম হচ্ছে। এইটা বলো, কাঁদছে না কি করছে? না কান্দে নেই, এটা হচ্ছে চোখে জল। এই দেখো মামা মেয়ে এবার খিদে পেয়ে গেছে। এই যে পাপার নতুন ড্রেস, জুডিওর গেঞ্জি, আর হচ্ছে ইয়ের প্যান্ট। কিসের প্যান্ট জানো? জকির প্যান্ট। তো এই আমার মেয়ের প্ল্যাটার ছিল, ভাত ছিল, দই ছিল, আমডাল ছিল, বাগানের শাক ভাজা, আর ওর ফেভারিট শসা। আর এ পাশে আমার বরের প্ল্যাটার রেডি করছিলাম। এখানে ছিল 5 রকমের ভাজা, ভাত অ্যান্ড 2 রকমের মাছ ভাজা, যে দুটো আমার বরের পছন্দের, অ্যান্ড তার সাথে চাটনি, অ্যান্ড তার সাথে হচ্ছে নর্মাল পায়েস, এইসবও ছিল। তো এগুলো সব রেডি করে নিচ্ছিলাম ফাইনালি প্লেটিং করার আগে। মামাম বসেছে এখানে, মামামের পাপা বসেছে এখানে, সব কিছু চলে এসছে। এখানে আছে 7 রকমের ভাজা, ডাল, আমডাল, 2 রকমের মাছ, আর হচ্ছে চিকেন, আর চাটনি, পায়েস, মিষ্টি আর দই। অ্যান্ড এই হচ্ছে আমাদের বার্থডে বয়। বার্থডে বয়ের মেন গিফটটা তো তোমরা দেখোনি, সেটা একটু বেশি অদ্ভুত, সেই জন্য এই গিফটটা পরে খেতে বসেছে। মামামের আজকে হচ্ছে আমডাল, গাছের শাক ভাজা, শশাগুলো শেষ হয়ে গেছে, ভাতু আর দই। দেখো শশা, এত বড় একটা শশা মুখে ঢুকিয়েছে, চিবোতে পারবে না, তারপর ফেলে দেবে। আর পাপা এখানে খেতে বসে আবার উঠে এসছে।
বাবার কাজ করছে দেখো। আজকে মাম্মা খুব রেগে আছে, খুব চেঁচাচ্ছে। কেউ কথা বললেই ও চেঁচিয়ে ফাটিয়ে দিচ্ছে। চেঁচাও চেঁচাও, মোবাইল দেখলেই ওর চেঁচানি বন্ধ হয়ে যায়। मम्मी ऑलमोस्ट रेडी हो गई है। তো দুপুরবেলায় আমার ছোট্ট ম্যাডামটা প্রত্যেকদিন এরমই দুষ্টুমি করে, আর যখন সব থেকে কষ্ট লাগে যখন হচ্ছে গিয়ে একদম টায়ার্ড হয়ে শোয়ার জন্য একটু মনটা মানে মনে হয় যে একটু শুই, কারণ কি একটা দিনই টাইম পাই রবিবারটা, অন্য দিন তো আর টাইমও পাওয়া যায় না, পুরো দৌড়াতে থাকি সারাদিন। তো সেই দিনও ও এতটাই দুষ্টুমি করে, আর এখন দেখো সামারের পেছনে গিয়ে লাগবে। ও অ্যাকচুয়ালি সামারের একবার মানে মাথা ধরবে, একবার পা ধরবে, আর সামার অ্যাকচুয়ালি ওকে ভয় পায়। হ্যাঁ, ব্যাপারটা খুব হাস্যকর হলো, এটাই সত্যি কথা। মেবি সামার জানে ওকে কিছু করতেও পারবে না, বা ওকে হয়তো হার্ট করে ফেলবে, সেই জন্যই হয়তো ও ভয় পায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে মানে চেঁচিয়ে ওঠে, আর ও চেঁচিয়ে উঠলে পরে ও আরও কাঁদতে শুরু করে দেবে। আর এখানে দেখো কী করছে, মানে এত দুষ্টু করছে, সেই কিছুতেই থাকবে না। লাস্টে মাকে ডাকলাম যে মা একটু ঘুম পাড়িয়ে দাও, আমরাও তাহলে একটু রেস্ট নিয়ে নিই, কারণ কি সকাল থেকে উঠে আমিও টায়ার্ড হয়ে গেছি, রান্নাবান্না, তার সাথে ব্রেস্ট ফিডিং, তার সাথে ওর বেসিক কেয়ারগুলো। মা প্রচুর পুরোটাই হেল্প করেছে, কিন্তু স্টিল মানে আমার শরীর আর দিচ্ছিল না, তো মাকে ওকে ঘুম পাড়াতে দিয়ে দিলাম। তো এন্ড অফ দ্য ওয়ার্ক হচ্ছে আজকে এই দুটো আনারস লাগালাম, দুটো কলা লাগালাম, দিদি এনে দিয়েছিল। বেশ খানিকটা ঘাস পরিষ্কার করেছি, এখানে একটা ফেন্সিং করা হয়েছে, মানে মাচা দেওয়া হয়েছে। এখানে একটা ঝিঙেটা ভালো করে তোলা হয়নি, ঝিঙেটা পরের দিন আবার ভালো করে তুলবো। কুমড়োটা মোটামুটি ভালো করে তোলা হয়েছে, লাউ দুটো তোলা হয়েছে, একটা গাছের ওপর তুলে দিচ্ছি, একটা এটার ওপরে। লাউ গাছে ফুল এসছে বাই দ্য ওয়ে, যদিও সেটা মেল ফুল, তাও ফুল এসছে, এটা একটা ব্যাপার, মজার ব্যাপার। অ্যান্ড এটা হচ্ছে আজকের আফটার ওয়ার্ক লুক। আর এই হচ্ছে আমার বর, বেচারাকে জন্মদিনের দিনও শান্তি নিয়ে। বাই দ্য ওয়ে এক প্লাস্টিক হচ্ছে কি কুমড়ো শাক হারভেস্ট করে নিয়ে যাচ্ছি। ভুলভাল কাজ করছে, চলো। তো দুপুরবেলায় যেহেতু ম্যাডামের জন্য তার দিদিম্মার হচ্ছে কি দিম্মার হচ্ছে ঘুম হয়নি, তো দিম্মা আর মেয়ে দুজনই দেখছি ঘুমোচ্ছে, আমরা নিচে বাগান থেকে এসে। তো তারপরে আমি বলি ওরে বাবা রে কী তারপরে মা উঠে পড়লো। অ্যান্ড দেন ফাইনালি কেক কাটিং টাইম ফর কেক কাটিং। কাল রাতে কাটবো করে এখনও কাটা হয়নি। যাই হোক, সুমন কালকেই কেকটা দিয়ে পাঠিয়েছিল, সুমনের কাছ থেকে নিয়েছিলাম। সুমন আজকে রিভিউ চেয়েছে, কিন্তু সুমনকে আমি কিছু জানাতে পারিনি, বললাম ভাই এখনও কেটে উঠতে পারিনি। আর মেয়ে এখানে কান্নাকাটি করছে। তো মেয়ের এখনও 9 মাসের কেকটাও কাটা হয়নি, সেটাও কিনে এনে রাখা ছিল, দেখি আছে কেমন, দিয়ে সেটাও আজকে কেটে নেব। তো এবার চলে এসেছি কেক কাটিং সেরেমনি, বার্থডে ম্যান্ডেটরি পার্ট। দাঁড়াও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তুমি যাও পাশে, টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আসছে সুচেতা, আয় আগে রুহিকে খাওয়াও, একটু দাও। বাবারে মুখটা কত বড় খুলেছে, হ্যাঁ ওটাও খাওয়াবে। তো বরকে ফোন করলো, বললো কাঁচা পাড়া গেছে। বাবা চলো তুমি কেটে দাও, আমি না এটা কি আমি এখনো খেয়ে উঠতে পারি। Happy birthday to you, happy birthday to you, happy birthday কার হ্যাপি বার্থডে? রুহির না রুহির বাবার? রুহির বাবার। ফাইনালি তারপরে এমসের জামাইদের তরফ থেকে বরের কেক চলে এলো, তারপর সেটাই কাটিং হচ্ছিল। আর দেখো কিরকম হাসাহাসি হচ্ছিল। আর রুহিকে এখানে আমার একটা জামা পরানো হয়েছিল। না আসুন মা, ওইদিকে গো, একজন আসুন। মা ভালো ড্রেস পরছে। আমার বাচ্চাটা তো আমার একাল না।
এই এটা পুরোটা জ্বলতে দিতে হতো। ওটা বুদ্ধি রে ভাই না এদিকে আসু আরে এদিকে আসু মাস্টারের হ্যাপি বার্থডেটা কিরকম ছিল বলতে যে যে ইয়ে হয় না, ওদেরকে দাও ওদেরকে দাও। देखिए क्या হ্যাঁ কি জানো বারবিকিউ বারবিকিউ রেসে দেবে আসো না পেটে। গায়ে আবার চলে গেল কাকিমা কেক টেক আসো তুমি আস্তে আস্তে সব শেষ মা। সুচেতার পাশে রেখে গেছে মনে হচ্ছে, বেচারা ঘুম পেয়ে গেছে। সো বরের বার্থডের এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড এটা ছিল 17ই জুলাইয়ের ব্লগ। সত্যি আমি একটু হয়তো অনেকটাই বেশি লেটে যাচ্ছি, কিন্তু এখন ইনস্ট্যান্ট এখন এমনই একটা সিচুয়েশন যেখানে ব্লগ করার মতো ভাবতেও পারছি না, মানে খারাপ লাগছে আর কি, মানে কিছুই যেন ঠিক ভালো লাগছে না, শুধু দিনগুলো কাটছে অপেক্ষার আশায়। ঠিক আছে, তো যাই হোক এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।